আগামী শনিবার বাংলাদেশের দলমত নির্বিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ তাওহীদ এবং রিসালাতে আমরা বিশ্বাসী যারা আছি সকলকে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের খতমে নবুয়ত সম্মেলনে অংশগ্রহণের আহ্বান করছি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনাই তিনিও থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা রয়েছি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা সকলেই জানেন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অকাট্য একটা আকীদা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই আকীদাকে কেউ যদি অস্বীকার করে সে ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে। আমাদের ভারত উপমহাদেশে একটি দল রয়েছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় ধারণ করে গোলাম আহমদকে নবী হিসাবে মেনে নিয়ে তো সারা দুনিয়ার সব ঘরানার সকল আলেমদের সর্বসম্মত মতামত হলো তারা মুসলমান নয়, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আগামী 15 নভেম্বর শনিবার একদম সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সব মানুষের সংমিশ্রণে ঐতিহাসিক খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সৌদি আরব সহ মুসলিম বিশ্বের শীর্ষ ইসলামী চিন্তাবিদগণ, রাজনীতিবিদগণ এবং মুসলিম উম্মাহকে যারা পথ দেখান তারা এই সম্মেলনে উপস্থিত হবেন, বক্তব্য রাখবেন। আমরা উপস্থিত থাকব। আগামী শনিবার বাংলাদেশের দলমত নির্বিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ তাওহীদ এবং রিসালাতে আমরা বিশ্বাসী যারা আছি সকলকে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের খতমে নবুয়ত সম্মেলনে অংশগ্রহণের আহ্বান করছি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনাই তিনিও থাকবেন এবং ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মী তারাও থাকবেন। আপনারা সকলেই আসবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আগে কখনো ছাড় দেইনি, এখনও ছাড় দেব না। আল্লাহ তাআলা 15 তারিখের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক। আমরা সবাই আসব, একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার স্লোগান তুলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।